ঘটিয়ে দিয়েছেন। বিশ্বের মানচিত্রে হলদিয়ার একটা আলাদা পরিচিতি রয়েছে যে মানুষটার জন্য। আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায় যে মানুষটার জায়গা, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ ডক্টর লক্ষণচন্দ্র শেঠ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা এমন একটা ক্রিকেট টুর্নামেন্ট হলদিয়াবাসী তথা বাংলার টেনিস ক্রিকেটকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা সুরজ, একজনকে একটু পাঠিয়ে দিতে হবে, 12 ম্যান কমেন্ট্রি বক্সে একটু পাঠাতে হবে প্লিজ। সমস্ত খেলোয়াড়ের পরিচিতি, সুরজ একজনকে একটু পাঠাতে হবে প্লিজ। অন স্ট্রাইক শুভ, নন স্ট্রাইক নয়ন। দুটো দলের খেলোয়াড় তালিকায় যদি আপনারা চোখ রাখেন, তারকাদের ছড়াছড়ি। সরোজ প্রামাণিক থেকে শুরু করে সঞ্জু কানোজিয়া থেকে শুরু করে উত্তরণ স্টাডি সেন্টার, শুভ, মনু, বুদ্ধ, অয়ন, অপুগিরি, সৌম্য, মিলন, ফারহান, দিব্যেন্দু, শান্তনু এবং নয়ন। লেটস প্লে। রাই এন্টারপ্রাইজ, খোকন, সরোজ, সঞ্জু কানোজিয়া, ধোনি, সুমন গোপ, লালা, কানাইমাল। ফার্স্ট বল হাওয়াই, ধোনি, what a catch, what a catch. आगाज है अब अंजम नहीं, रुकना तुझे आता ही नहीं, विजय का शिखर सामने यही, गिर के भी उठना। সরোজ প্রামাণিক কেন বলা হয় ইস্পাত নগরী দুর্গাপুর থেকে উঠে আসা খেলোয়াড়, গোটা ভারতবর্ষে টেনিস ক্রিকেটের তারকাদের মধ্যে অন্যতম তারকা। ইস্পাত নগরীর সেরা ইস্পাতের টুকরো যদি হয় সেটা সরোজ প্রামাণিক, বারবার প্রমাণ করেছেন। এখনো অনেকে ভোলেননি এই মরশুমের আইএসপিএল এর মঞ্চ। অপরদিকে যিনি ক্যাচ তালুবন্দি করলেন, আমাদের গর্বের তিনটে জেলা থেকে উঠে আসা একমাত্র খেলোয়াড় যাকে আমরা আইএসপিএল এর মঞ্চে দেখেছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা থেকে উঠে আসা একমাত্র খেলোয়াড় শুভজিৎ জানা, ধোনি। দুর্দান্ত একটা স্প্রিন্ট টেনে অসাধারণ একটা ক্যাচ। নতুন ব্যাটার মনু, সরোজ প্রামাণিক অন দ্য রাইজ, কাঁধের ব্যবহার। 1/4 ওভার অ্যালাউমেন্ট, সেটা চলে এলো 8 ওভারের ম্যাচ। ঘড়ির কাঁটা যখন 1:57 সেখান থেকে ম্যাচটা স্টার্ট হয়েছে। স্লোয়ার হেলিকপ্টার, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার। মনু ইউজ ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। तेरा रीत यही, जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार के শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। খোঁচা দেওয়ার চেষ্টা, এক্ষেত্রে কিছুটা খাটো লেন্থের বল। সব মিলিয়ে এখনো পর্যন্ত 4টে বল, ঘটনাবহুল ওভার, ঘটনার ঘন ঘটা, যেখান থেকে একটা উইকেট এসছে, একটা ওভার বাউন্ডারি এসছে। এগুলো দেখার জন্যই তো প্রত্যেকে মাঠমুখী হন। সরোজ চমৎকার লাইন এবং লেন্থ চেক করতে চাইছেন। ইজ ইট ব্যাটিং সাইড রিভিউ স্যার? আক্তার স্যার, ব্যাটিং সাইড, ওকে, ব্যাটিং সাইড রিভিউ ফর হোয়াইট বল। তৃতীয় আম্পায়ার সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। সকাল থেকে খোশ মেজাজে দেখছি আমরা মামাকে, আর মামা খোশ মেজাজে থাকা মানে একটা বাড়তি প্রত্যাশা প্রত্যেকেরই থাকে। খোশ মেজাজের দিন মামার সাথেই যায়।
Confirmation. It's a fair delivery. Batting side review. Lost. Shot. ডিপে প্রোটেকশন শুভজিৎ জানা ধোনি একটা রান সব মিলে প্রথম ওভার সেটা কমপ্লিট হয়ে যাবে সরোজ প্রামাণিক দুর্দান্ত একটা ওভার উইকেট এসছে একটা ওভার বাউন্ডারি এসছে ঘটনার ঘন ঘটা প্রথম ওভার থেকে সংগৃহীত রান সর্বসাকুল্যের টিম উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুর সর্বসাকুল্যের রান সংখ্যা 7 আপনারা দেখছেন হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2 ব্লকবাস্টার সুপারহিট রাই এন্টারপ্রাইজ একদিকে এবং তাদের প্রতিপক্ষ উত্তরণ স্টাডি সেন্টার প্রথম ওভারে খেলার পরিসমাপ্তি প্রত্যেকটা মুহূর্তে যারা সঙ্গে থেকেছেন স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা জয়দাকে সুদীপ্তন সেট আমাদের প্রত্যেকের প্রিয় জয়দা সায়ন্তন সেট সায়ন্তন দাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা সম্মানীয় আশিস লাহিড়ী মহোদয়কে সম্মানীয় প্রণব দাস মহোদয়কে এবং সঙ্গে সম্মানীয় স্পর্শিতা ম্যামকে মানসী ম্যাম থেকে শুরু করে প্রত্যেকে যারা এই পরিবারের সাথে যুক্ত রয়েছেন আই কেয়ার ইটস নট আ নেম ইটস আ ব্র্যান্ড শিবম দিল্লির খেলোয়াড় দিল্লি থেকে আনা হয়েছে তাকে শিবম হাওয়ায় স্ট্রেট টু দ্য ফিল্টার ফিরকি ফিরকি এবং সেই ফিরকিতে কুপকাত শুভ ফিরবেন ডাগ আউটে ও ইউ টি आगाज है अब अंजम नहीं रुकना तुझे आता ही नहीं विजय का शिखर सामने यही गिर के भी उठना तेरा रीत यही সরোজ প্রামাণিক যারা বারবার প্রশ্ন করেছিলেন স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সরোজ প্রামাণিককে দেখছেন বাংলা টেনিস ক্রিকেটে প্রচুর প্রচুর ফ্যান্স ফলোয়ার তারা অপেক্ষা করছিলেন শুভজিৎ জানা ধোনি তিনটে জেলাকে গর্বিত করেছেন যিনি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং সঙ্গে ঝাড়গ্রাম সৈকত নগরী দীঘা থেকে উঠে আসা খেলোয়াড় অফ স্ট্যাম্পের ওপরে অনেকটা বাইরে নতুন ব্যাটার সবেমাত্র ক্রিজে এসছেন ফারহান দিল্লি তনয় অ্যাক্রস দ্য লাইন রাজু মুখিয়া আরেক দিল্লির ছেলে বাংলার মেট্রিতে যদি আমরা বলি দিল্লির ছেলেদের যেন দামামা হাওয়ায় নো ম্যানস ল্যান্ড ম্যান্ডেটরি পাওয়ার প্লে দুজন ফিল্ডার সার্কেলের বাইরে সঞ্জু একেবারে ডিপে এবং শুভজিৎ জানা ধোনি মিড উইকেটের ডিপে ডিপ কভার এবং ডিপ মিড উইকেট এরকম ফিল্ডিং সেটআপ নিয়ে বল করছেন শিবম রুম ছিল অফ স্ট্যাম্পের ওপরে ফারহান বড় শটের ইচ্ছে ছিল তবে ঠিকমতো সংযোগ হয়নি একটা রান দ্বিতীয় ওভারে খেলা চলমান পরবর্তী ম্যাচ মনিস 11 ঝাড়গ্রাম তাদের প্রতিপক্ষ সাহু 11 দুই দলের ক্যাপ্টেন আপনারা জার্সিটা কালেক্ট করবেন প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন এবং ইনিংস ব্রেকে টসে জয়েন করবেন বোথ সাইড ক্যাপ্টেন প্লিজ শট নয়ন সামন্তর ব্যাট গর্জে উঠবে নয়ন দীপঙ্কর তার ব্যাট গর্জে উঠলো রান আসবে
দুর্দান্ত টাইমিং, মিডল অফ দ্য ব্যাট, ওভার বাউন্ডারি। उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चंपियंस ट्रॉफी में नाम लिखवा। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, ওয়েট। দুর্দান্ত টাইমিং, ব্লেডটা ওপেন করলেন এবং কভার অঞ্চল থেকে বাউন্ডারি আসবে। जितने आए हार जीत के जाएंगे। প্রত্যেকটা মুহূর্ত ফ্রেম বন্দি হচ্ছে আয়ুষ টকার স্পোর্টস লাইভের মাধ্যমে অমিত স্টুডিওতে। রাজু মুখিয়া চমৎকার লাইন এবং লেন্থ। শেষ মুহূর্তে বলের গতিবিধি বিচার করে লিভ করলেন। একজন ভালো ব্যাটারের সব থেকে এটাই বড় গুণ, বলের গুণগত মান বিচার করে তুমি খেলছো। রিভার্স, দুর্দান্ত টাইমিং এবং সেটা মাঠের বাইরে যাবে ডিপ থার্ড ম্যান থেকে। चंपियंस ट्रॉफी दिल से गाएंगे। ম্যাচের গতি প্রকৃতি বদলাতে শুরু করেছে, মোমেন্টাম শিফট হচ্ছে। বড় ম্যাচ, লড়াই তোমাকে করতেই হবে। স্টেপ আউট, বৃত্ত অতিক্রান্ত, মাঠের বাইরে যাবে। লঙ্গন সার্কেলের মধ্যে রেখেছিলেন সঞ্জু, রাজু মাফ করবেন, রাজু, যেখান থেকে শিবমকে ফাঁকি দিয়ে মাথার উপর থেকে মাঠের বাইরে যাবে, যেখান থেকে বাউন্ডারি আসবে। এখান থেকে হাওয়াই বল, আবেদন আবেদন, নট আউটের কনফার্মেশন। সুমন গোপ, মরিয়া প্রচেষ্টা। ফারহান অন স্ট্রাইক, শর্ট অফ লেন্থ, আর যে বলে যা প্রাপ্য, খাটো লেন্থের বল, সেটা মাঠের বাইরে পাঠাবেন ফারহান। প্রচুর মানুষ তারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে লাইভ স্ট্রিমিং এ। সমীর ঘোষ, শাবিন এসকে। তৃতীয় ওভারের খেলা শেষ, 3 ওভার থেকে রান সংখ্যা 35। প্রথম সারির 2 ব্যাটার তারা ফিরেছেন ডাগ আউটে। সরোজ প্রামাণিক চতুর্থ ওভারের জন্য মিস্টার অলরাউন্ডার, ইস্পাত নগরীর সেরা ইস্পাতের টুকরো। সমীর ঘোষ, শামিন এসকে, জয় মাঝি, সালমান মল্লিক। প্রচুর মানুষ। গতি ঠুকে দিয়েছিলেন, গতির সাথে হার মানতে হলো।
নয়নকে। প্রত্যেকটা মুহূর্তে প্রচুর প্রচুর মানুষ তারা জুড়ছেন। প্রিন্স অফ তারকেশ্বর ফাইনালে, গতকালকের ফাইনালিস্ট দল রাজ 11 তমলুকের হয়ে। হাওয়ায় এবং ঠিকানা লেখা শট, নো বল উইথ ওভার বাউন্ডারি। बल्ला उठा तू अकेला नहीं, আম্পায়ার বলছে ইটস এ নো বল, তবে সরোজ প্রামাণিক তিনি বলছেন রিভিউতে যাব। হ্যালো, সরোজ প্রামাণিক রিভিউতে গেলেন। বোলিং সাইড রিভিউ ফর ওভারস্টেপিং, নো বলের জন্য। আম্পায়ার্স কল ছিল এটা নো বল। কনফার্মেশন কি আসছে ওয়েট করছি, ম্যাচ অফিসিয়াল চেক করছেন। টেকনোলজি, প্রযুক্তি, কনফার্মেশন ইটস আ ফেয়ার ডেলিভারি। দ্যাট মিন্স এখান থেকে চমৎকার বল, চমৎকার একটা ডেলিভারি। ওভার বাউন্ডারির পরে যে কামব্যাকটা প্রয়োজন ছিল সেই কামব্যাকটা করিয়ে দিয়ে যাচ্ছে সরোজ। হাওয়ায় খোকন হালদার একটু দূরে রয়ে গেলেন, একটু দূরে রয়ে গেলেন, যেখান থেকে ক্যাচ করাটা এতটা সহজ ছিল না। একটা রানের জন্য জায়গা বদল, রান আসছে। কমেন্ট্রি বক্স থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত। আমি সুরজিৎ, সঙ্গে রবিদা, স্ট্যাটিস্টিশিয়ান স্কোরার আমাদের প্রত্যেকের প্রিয় রশিদ, রিলস রশিদ। হাওয়ায় হাওয়ায় খোকন হালদার, কোন রকম মিস্টেক করবেন না এখান থেকে, ডাগ আউটে ফিরতে হবে, উইকেট আসবে। সরোজ প্রামাণিক, কেন আমরা বারবার বলি अगर विकेट चटकाना है हर रोज तो साथ में ले लो सरोज। তবে সুরজের নেতৃত্বে তৈরি করা এই দলটা, সুরজ বাপ্পা তাদের নেতৃত্বে এই দলটার প্রশংসা আপনাকে করতেই হবে। বাংলার টেনিস ক্রিকেটে, পূর্ব মেদিনীপুরের টেনিস ক্রিকেটে অন্যতম সেরা একটা দল। লড়াই প্রত্যেকটা মুহূর্তে তারা দেখিয়েছে, লড়াই করতে জানে, লড়াই তাদের রক্তে, লড়াই তাদের রন্ধ্রে, সামনে যেই থাকুক না কেন। আজকে আরো একবার শান্তনু কি পারবেন নায়ক থেকে মহানায়ক হয়ে যেতে এই মঞ্চে, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ, বড় মঞ্চ, যে মঞ্চ তোমাকে ফেম দেবে। যাওয়ার রাস্তা করে দিলেন সুশান্ত কুইলা, দুটো বাউট প্রসারণ অনেক বাইরে, অতিরিক্ত সুবাদে একটা রান আসবে হোয়াইট বল সূত্রে। শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন দুই ম্যাচ অফিসিয়াল, আখতার খান এবং সুশান্ত কুইলা। আম্পায়ারিং প্যানেল শঙ্কর দাস, বিমল দে। শর্ট অফ লেন্থ হুক করেছেন, ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক। একটা ড্রপের পরে মাঠের বাইরে যাবে।
ছন্দে দেখছি না আমরা, তবে ছন্দে ফিরতে হবে, ব্যাটিং ইউনিট ছন্দে ফিরছে। এখান থেকে আরো একটা ওভার শেষ, ওভার নম্বর 4। চতুর্থ ওভারে খেলার পরিসমাপ্তি। টিম উত্তরণ স্টাডি সেন্টার প্রথম 4 ওভার থেকে তাদের সংগৃহীত রান সর্বসাকুল্যে 47। প্রথম সারির 3 জন ব্যাটার ডাগ আউটে ফিরেছেন। প্রথম ইনিংসের খেলা শেষ হতে এখনো 4 ওভার 8 ওভারের ম্যাচ। পরবর্তী 4 ওভারের জন্য মাইক্রোফোনে পরিবর্তন হবে। স্বাগত জানাবো আমরা রবিদাকে। ওয়েলকাম রবিদা। ধন্যবাদ সুরজিৎ। 4 ওভারে খেলা শেষ হয়েছে 47, 11.75 প্রত্যেকটি ওভারে রান সংগৃহীত হয়েছে। প্রথম ওভারে 7 রান, দ্বিতীয় ওভারে 10, তৃতীয় ওভারে 18 এবং চতুর্থ ওভারে 12 রান। ব্যাট করছেন 2 ব্যাটার, একদিকে নয়ন 14 রানে 7 বল থেকে, শান্তনু 4 রানে অপরাজিত, একটি বল খেলেছেন। তবে আগামী 4 ওভার উত্তরণ স্টাডি সেন্টারকে উত্তরণের পথ দেখাতে হলে আজকে নয়নকে, শান্তনুকে একটা বড় পার্টনারশিপ বিল্ড করতে হবে। আইকিয়ার প্রেজেন্স, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড ডে, ফাইনাল ডে। তবে ফাইনাল ম্যাচ দেখার জন্য অন্তত থাকবেন অনেক রাত পর্যন্ত। নতুন ওভার, মনীষ রাঠি প্রথম বল, টিপ কাভার, ফিল্টারে হাতে, উইকেট, উইকেট নাম্বার 4। লালার হাতে ক্যাচ, প্রথম উইকেট 0 রানে, দ্বিতীয় উইকেট 7 রানে, তৃতীয় উইকেট 42 রানে, চতুর্থ উইকেট 47 রানে। নিয়মিত অন্তরালে আজকে উইকেটের পতন হয়েছে উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুর দলের। নয়ন ফিল্ডেন, মাঠে আসছেন দিব্যেন্দু। তবে আজকে দিব্যেন্দুকে শান্তনুর সাথে আবারও পার্টনারশিপ করতে হবে, সেটা দ্রুত হারে। এখনো 9 করে এই ওভারে পরে আরো 3 ওভার, খুব ইম্পর্টেন্ট সময় উত্তরণ স্টাডি সেন্টারের সামনে। শুরু থেকে এখনো পর্যন্ত 4টি উইকেট ইতিমধ্যে খুইয়ে ফেলেছে উত্তরণ। দিব্যেন্দু, মনীষ রাঠি শুরুতে উইকেট, রিবেকার পয়েন্ট, তবে শেষ রক্ষা হয়নি। সেখান থেকে বল দ্রুত হারে, বাউন্ডারির বাইরে 4টি রান। अपना जलवा देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना। 14.2 ওভার, 51 রান, 50 ফেরিয়ে উত্তরণ স্টাডি সেন্টার 51-তে পৌঁছে গেল। রাঠি স্ট্রেপ আউট, চোখে দেখবার মতো দুরন্ত একটি ওভার বাউন্ডারি। जितने आए हार के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवा। গত ম্যাচেও আমরা দেখেছিলাম শিবশঙ্কর, সৌরভ, যাদের উপর ভর করে, তীর্থরের উপর ভর করে দল একটা বড় জায়গায় পৌঁছে গেছিল উত্তরণ স্টাডি সেন্টার, সেটা চাইবেন। আর দিব্যেন্দু যে দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত ব্যাট করছেন, 2 বল খেলেছেন, 10 রান, একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি। 4.3 ওভার, উত্তরণ স্টাডি সেন্টারের 57। এই উইকেটে 100-র বেশি রান করতে হবে। এই উইকেটে প্রচুর রান, এটা স্পোর্টিং উইকেট, যেভাবে রান এসছে অনেক হাফ সেঞ্চুরি। তবে এই টুর্নামেন্টের ইব্রাহিম হালির হ্যাটট্রিক, সেটার জন্য একটা ইতিহাস হয়ে গেছে। 3টি বল হয়েছে, 10 রান, একটি উইকেট মনীষ রাঠির হাত ধরে। গত ওভারেও উইকেট এসেছিল, এভারে উইকেট। রাই এন্টারপ্রাইজ ভার্সেস উত্তরণ স্টাডি সেন্টারের মধ্যে দ্বিতীয় ম্যাচ। ব্যাটসম্যানকে বলবো ওদিকে যেতে, ব্যাটসম্যান নন স্ট্রাইকার যিনি আছেন। দিব্যেন্দু অন ফায়ার, মনীষ রাঠি অঙ্ক কোশ্চেন, কি করে উইকেট নেওয়া যায়। তবে গতি ছিল, গতির সাথে লাইন লেন্থ অফ স্টাম্পের বাইরে, আরো বাইরের দিকে নিয়ে গেলেন বলটি।
এই ওভারের প্রথম ডট বল 4.4 ওভারে 57 উইকেট উত্তরণ স্টাডি সেন্টারের। এই ম্যাচের পরেই আবার একটি বিগ ম্যাচ, সাউথ 11 ভার্সেস মনিশ 11। দি ফাল ব্রিগেড তারা নামবেন এই ম্যাচের পরেই। মনিশ এবার ছুটছেন ধোনি, তবে চেষ্টা অসাধারণ। তার ফিল্ডিং এফোর্ট যেটা দেখে দর্শকরা হাততালি দিলেন, করতালি দেন, অভিনন্দিত করলেন। কারণ আমাদের জেলার যখনই ফিল্ডারদের কথা আসে, ধোনির কথা, সান্টু কালসার, সৌগত মান্না, অভিজিতের কথা, ঋতঙ্কর, আনন্দ মাইতি, জেলার যারা অসাধারণ ফিল্ডিং করেন, মিন্টা, শিবশঙ্কর। এবার উচ্চতা, দূরত্ব হয়নি, ফিল্ডার লালা এলেন, উইকেট, উইকেট নাম্বার 5। जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल में छाएंगे। শান্তনুর প্রস্থান, দুটি বল থেকে 4 রান করে 5 উইকেট। এখনো পর্যন্ত পঞ্চম উইকেটের পতন ঘটে গেছে উত্তরণ দলের। নিয়মিত অন্তরালে উইকেট পড়ছে, কিন্তু সেই পার্টনারশিপটা আসছে না এখনো পর্যন্ত উত্তরণ স্টাডি সেন্টারের। তবে প্রথম ম্যাচে আমরা দেখেছি বেশ কিছু পার্টনারশিপ, দ্বিতীয় উইকেটে 44 রানের পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে তেত্তর যেভাবে দারুণ ব্যাটিং করে 38টা রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, কিন্তু দলকে একটা নিরাপদ জায়গায়, ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আবার স্টেপ আউট, সেটা দেখবার মতো ছিল। ওভার বাউন্ডারি, আইকিয়ার ওভার বাউন্ডারি। अंत तक लड़ते जाना है, जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। দিব্যেন্দুর ফুটওয়ার্ক সত্যি অসাধারণ, দুটো ফুটওয়ার্ক এগিয়ে এসে যেভাবে দুরন্ত ওভার বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, 17 রানে অপরাজিত, দলের রান 64। অঙ্কুশ রানের যে অঙ্কুশ লাগাতেই হবে, কারণ এই ওভারের শুরুটা ভালো হয়নি। তাকে অন্তত এই ওভারটা গতিটাকে কমাতে হবে। গত ওভারের দুটো উইকেট এসেছিল, প্রথম এবং শেষ বলে উইকেট ছিল। পঞ্চম ওভারের শুরু উইকেট দিয়ে, আবার শেষ হয়েছিল উইকেট দিয়ে। আর এই ওভার এখনো পর্যন্ত দুটো বল থেকে 6টি রান এসছে, দলের রান 64। ইনসাইড আউট, উচ্চতা, ছুটছেন ধোনি, তবে শেষ রক্ষাটা হয়নি, অনেকটা এরিয়া কভার করতে হয়েছিল। এক্সট্রা কভার থেকে অনেকটা দৌড়ে রাজু মুখিয়া ছিলেন, তবে তার আগে ধোনি যখনই ছুটে গেলেন, রাজু মুখিয়া তিনি ট্রাই করেননি, কারণ এখান থেকে হয়তো ভেবেছিলেন ধোনি ক্যাচটা নেবে, পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। আর তৃতীয় বলে 1 রান, 65, 5 উইকেটে উত্তরণ স্টাডি সেন্টারের। এবার বুদ্ধ, চণ্ডীপুরেরই খেলোয়াড়, চণ্ডীপুরের বুদ্ধ, তাকে বুদ্ধি করে বাকি বলগুলো যুদ্ধ করতে হবে তাকে, কারণ বিপক্ষ দলের বাঘা বাঘা বোলার। এখান থেকে উইকেট, অসাধারণ থ্রো, এবং কোথাও বুদ্ধ যেন একটু হলেও দৌড়টা সেভাবে আমরা দেখতে পাইনি, যেটা দরকার ছিল, আরো ফাস্ট দৌড়তে হতো, এবং অসাধারণ থ্রো মনীষ রাঠি। जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। বুদ্ধ ফিরলেন, তার জায়গায় দলের ক্যাপ্টেন মিলন, তার আগমন হলো। চণ্ডীপুরের আরেক খ্যাতনামা খেলোয়াড় মিলন, দীর্ঘদিন তিনি খেলছেন, জানেন পরিস্থিতি, পরিবেশ সব যেন আজকে মানানসই হতে হবে। সময় খুব কম, এই ওভারের পরে আরো 2 ওভার, 6 উইকেটে 65।
অঙ্কুশের এই ওভারে হয়তো অঙ্কুশের ঝুলিত উইকেট আসেনি, তবে রান আউট মনীষ রাঠির থ্রো, যেটা দেখে দর্শকরা খুব খুশি হলেন, আহ্লাদিত হলেন। আর এইরকম ম্যাচে এই থ্রোগুলো অন্তত বাকি ফিল্ডারদের মনোবলকে বাড়িয়ে দেবে। রান এসছে এখনো পর্যন্ত 7টি রান। শেষ বল। শেষ বল মনে হচ্ছে ওভার বাউন্ডারি, তবে দিব্যেন্দু হতাশ, উইকেট। अंत तक लड़ते जाना है जितने आए हार के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। যতগুলো বড় শট এসেছিল দিব্যেন্দুর স্টেপ আউট করে, এবারেও স্টেপ আউট করে বড় শটে তিনি গেছিলেন, কিন্তু হওয়ার বিপক্ষে অতটা পাওয়ার ছিল না এই শটে। রাজু মুখিয়া তিনি ক্যাচ নিলেন, 7 উইকেটের পতন হলো উত্তরণ স্টাডি সেন্টারের। একদম ওইটাই এখন বাজে ওইটা ছিল। মিলন আগামী 2 ওভার রাই এন্টারপ্রাইজ উত্তরণের কাছে খুব ইম্পর্টেন্ট। শিবম এসছেন বল হাতে। তবে এখান থেকে খোকন হালদার পারেনি, বলের গতি অনেকটা বেশি ছিল, 4টি রান। जितने आए हार के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। মিলনের ব্যাট থেকে বাউন্ডারি। প্রত্যেকটি খেলোয়াড় যাদের ফোকাস রয়েছে আজকে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে উচ্চতা, ব্যাকফুটে মিডিকেটের ওপর দিয়ে বড় শটের একটা চেষ্টা ছিল, তবে এখান থেকে 1টি রান চলে এলো। 6.2 ওভার উত্তরণ স্টাডি সেন্টারের সংগৃহীত হয়েছে 70। আর 10টি বলের খেলা বাকি। প্রথম ইনিংসে এখনো এই 10 বল, সেখান থেকে মিলন এবং আয়ানকে বড় রান করতে হবে, অন্তত 3 অঙ্কে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। আয়ান খুশি হতে পারছে না, মিলন বার্তা দিচ্ছে বড় শটে যাও। বিপক্ষ দলের বাঘা বাঘা ব্যাটার রয়েছে, খোকন হালদার, সরোজ, সঞ্জু কানুজিয়া, ধোনি, সুমন গোপ, লালা, কানাই। তাদের বিরুদ্ধে জিততে হলে আরো বেশি রানের দরকার। 9টি বলের খেলা বাকি। আর যেটা চাইছিলেন সেটা হয়েছে, অর্থাৎ বড় শটের চেষ্টা, এবং সেটা সফল হয়েছে ম্যাক্সিমাম। हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। আচ্ছা আচ্ছা কাছাকাছি আছে ওই মাঠে আছে ওই আসছে হ্যাঁ বল সপ্তম ওভার চলছে, দর্শকরা তাকিয়ে রয়েছে বাকি যে বল। এই ওভারে একটি দিল্লির এই খেলোয়াড়ের ব্যাট কি ঝলসে উঠবে। তবে এখনো এই ওভারে একটি ওভার বাউন্ডারি 11টি রান 5 বল থেকে। শেষ বল। ডট শিবমের শেষ বলটিতে রান সংগৃহীত হয়নি। 7 ওভারে খেলা শেষ, 76। ধনি ধনি বলটা আর একটি ওভারে খেলা বাকি রয়েছে। পরবর্তী ম্যাচের জন্য 2 ক্যাপ্টেন, মনীষ ইলেভেন ঝাড়গ্রাম এবং শাহ ইলেভেন ক্যাপ্টেন দুটো চলে আসবেন। ইনি শেষ হওয়ার সাথে সাথে আমরা নেক্সট ম্যাচের টসের জন্য এগিয়ে যাব। উত্তরণ স্টাডি সেন্টার, চণ্ডীপুর, রাই এন্টারপ্রাইজ, যাদের মধ্যে চলছে আজকের দিনের সেকেন্ড ম্যাচ টুর্নামেন্টের 6ষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল। তবে দিনের শেষে, গতকালকে ফার্স্ট ডে দিনের শেষে আমরা পেয়েছিলাম একটি দলকে, রাজ 11 তামলক।
জগৎ সরকার ব্রিগেড গতকালকে যারা প্রথম দল হিসাবে পৌঁছে গেছে ফাইনালে, তারা ওয়েট করে আছেন কাদের সাথে লড়াই হবে। তবে এখনো স্পষ্ট নয়, অনেক বাকি রয়েছে। শেষ ওভার, অঙ্কুশ অঙ্কুশের হাত ধরে প্রথম ওভারে উইকেট এসেছিল, 7 রান দিয়েছিলেন প্রথম ওভারে। 5 বলে খেলা বাকি, প্রথম ইনিংসের এখনো 5 বল। মিলন দিন রাতের ম্যাচ, ফাইনাল ডেট বাকি রয়েছে এখনো অনেক ম্যাচ, তবে জায়গায় করতে পারেনি ফিল্ডার স্কোয়ার লেগ থেকে গিয়ে শেষ রক্ষাটা, তবে শেষ রক্ষা হয়নি। কানাই তিনি কিন্তু জায়গায় চলে গেছেন ক্যাচ নেওয়ার জন্য। এখান থেকে জীবনদান 7.2 ওভারে 77 উত্তরণ স্টাডি সেন্টারের। এখনো 4 বল। বসন্তের বাতাস বইছে মাঠে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের 4 বল, প্রতিটা মানুষ তাকে রয়েছে। 4 বল থেকে আয়ান মিলন কত রান করে। এখান থেকে ওভার বাউন্ডারি, টাইমিং দুর্দান্ত ছিল, ওভার বাউন্ডারি চলে এলো। जितने आए हार के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। আয়ানের ব্যক্তিগত রান এখনো পর্যন্ত 12, শেষ 3টি বল, দলের রান 83। ফিরতে হবে আয়ানকে। উইকেট চলে অঙ্কুশের হাত ধরে, দ্বিতীয় উইকেট। 2টো উইকেট পেয়ে গেছে ইতিমধ্যে 1.4 ওভারে 14টি রান খরচ করে 2টো উইকেট। 7 এর পরের ম্যাচ শাহু 11 ভার্সাস মনীষ 11 ঝাড়গ্রাম। ক্যাপ্টেন অফ বোথ দ্য টিম প্লিজ। 5 মিনিটের মধ্যে ইনিংস ব্রেকে আমরা টস করব। আপনারা আমাদের অফিসিয়াল টেন্টে চলে আসবেন টসের জন্য। মনীষ 11 ঝাড়গ্রাম এবং শাহু 11 জামশেদপুর। পরবর্তী ম্যাচে টসের জন্য দুই দলের ক্যাপ্টেনের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, ইনিংস ব্রেকেই আমাদের টস পর্ব হবে। শাহু 11 ভার্সেস মনীষ 11, একদিকে ঝাড়গ্রাম অপরদিকে জামশেদপুর। শেষ বল, প্রথম ইনিংসের লাস্ট বল। 83 রান 8 উইকেটের বিনিময়ে। রবিদা 83 কিন্তু খারাপ রান নয়, একটা কিন্তু কম্পিটিটিভ টোটাল। যদি প্রথমেই যখন ফিল্ডিং করবে ওই স্টাডি সেন্টার, তাহলে যদি 2-1টা উইকেট পাওয়ার প্লের মধ্যে নেয় তাহলে কিন্তু খেলা একটা কামব্যাক করবে। হোয়াট আ শট, এক্সট্রা অর্ডিনারি শট। আমরা দেখে থাকি ম্যাক্সওয়েলকে সুইচ হিট করতে, আমরা দেখে থাকি বাটলারকে সুইচ হিট করতে, আমরা দেখে থাকি রিঙ্কু সিংকে করতে। এখানে আমরা দেখলাম সৌম্যকে সুইচ হিট করতে এবং মিড উইকেটের উপর থেকে শেষ বলে একটা ছক্কা রান। সেক্ষেত্রে টোটাল রান 89, টার্গেট 90। খুব একটা খারাপ রান নয়। একদম রিকোয়ার্ড রান রেট কিন্তু যথেষ্ট ভালো, ক্লোজ টু 12, অলমোস্ট 12। রিকোয়ার্ড রান রেট কথা বলছিল 11.25 প্রত্যেকটা ওভারে, তবে মোটেও এই রান খুব একটা কম নয় এবং একটা ফাইটেবল রান। এবং লাস্ট বলে যেভাবে সুইচ আমরা দেখলাম, দুর্দান্ত সৌম্য সুন্দর শট, যেটা বেশ দর্শকদের তৃপ্তি দিয়েছে এবং একটা
লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছে উত্তরণ স্টাডি সেন্টার। স্কোর কার্ডের দিকে নজর রাখবো আমরা। কিভাবে ব্যাটিং হয়েছে আজকে উত্তরণ স্টাডি সেন্টারের। শুরুতে ফিরতে হয়েছিল শুভকে, তারপরে নয়ন 14 8 বল থেকে। মানু 7 রান। ফারহান 20 রান, শান্তনু 4 রান, দিব্যেন্দু 18। বুদ্ধ কিন্তু শুরুতে ফিরতে হয়েছিল বুদ্ধকে, তারপরে 6 রান করেছিলেন মিলন। আয়ান শেষের দিকে বেশ চিত্তাকর্ষক শট, 12 রান করেছিলেন। আর সৌম 2 বল থেকে 6 রান, যেটা ছিল ইনিংসের শেষে দুর্দান্ত একটা সুইসেট। বোলিং বিভাগ আজকে কিভাবে বল করেছে সরোজ প্রামাণিক, 2 ওভার 19 রানে 2 উইকেট। মরিসের রাঠি 1 ওভার 11 রানে 2 উইকেট। রাজু 1 ওভার 18 রানে কোনো উইকেট পাননি। শিবম 2 ওভার বল করেছেন, 21 রান দিয়ে 1 উইকেট। আর অঙ্কুশ 2 ওভার 20 রানের বিনিময়ে 2টি উইকেট পেয়েছে। জিততে হলে 90 রানের দরকার 48 বল থেকে। প্লিজ ব্যাটসম্যান তাড়াতাড়ি। 90 রায় এন্টারপ্রাইজ প্লিজ সেন্ড ইউর ব্যাটসম্যান। বোথ ক্যাপ্টেন চলে আসুন আমাদের সাথে, জয়েন করুন টসের জন্য। নেক্সট ম্যাচ শাও 11 মনীষ 11 এর মধ্যে অনুষ্ঠিত হবে জামশেদপুর ঝাড়গ্রামের মধ্যে। আজকের দিনের তৃতীয় ম্যাচ, টুর্নামেন্টের 7ম প্রি কোয়ার্টার। দ্রুত চলে আসুন। দিব্যেন্দু প্র্যাকটিস বলটা দিয়ে দেবে, রিটার্ন করে দিও টেন্টে। আবারও বলছি আমাদের দুটো দলের জন্য, বুঝতেই পারছেন গতকালকের বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, যেখানে মাঠের যে দৃশ্য মানতা সেটা অনেকটা কম ছিল। আমরা রিকোয়েস্ট করব বোথ টিমের ক্যাপ্টেনদের একটু ফাস্ট করতে হবে, নচেত আমরা একটু আলাদা সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। এখন থেকে আমরা বোথ টিম পরবর্তী ম্যাচে যারা লড়বেন জামশেদপুর এবং ঝাড়গ্রাম, আপনাদের জন্য বার্তা দ্রুত চলে আসুন, দ্রুত চলে আসুন টসের জন্য। 48 বল থেকে 90 কি হবে, কারণ খেলাটা কিন্তু একদম কম্পিটিটিভ। একটু হলেও কিন্তু চিন্তার ভাঁজ থাকবে ওই রায় এন্টারপ্রাইজের কাছে, কেন তাদেরকে কিন্তু 90টি রান করতে হবে, নির্ধারিত 8 ওভারে করতে হবে 90 রান। আমরা দেখতে পাচ্ছি শুভজিৎ জানা ধোনি নন স্ট্রাইকে থাকবে, এবং স্ট্রাইকে আমরা সৌরভ হালদার খোকন হালদারকে দেখছি। নিশ্চিতভাবে আজকে উত্তরণ স্টাডি সেন্টারকে উত্তরণের পথ দেখাতে হলে আজকে বোলারকে অনেক বেশি, সমস্ত যারা বোলার আছেন তাদেরকে বেশি করে ভালো বল করতে হবে। শুরুতে অপুগিরি, গৌতম, ফারমানকে, আয়ান, সৌম, যে 5 জন বোলার রয়েছে যথেষ্ট খ্যাতনামা বোলার, তাদেরকে বেশি দায়িত্ব নিয়ে বল করতে হবে আজকে। রবিদ, যেসব বোলারের নাম বললে সবাই কিন্তু নিজের দিনে কিন্তু সেরা। আমরা এবি কাপে দেখেছি গৌতম গিরির লাস্ট ওভারে ওই মাঠে 10 রান ডিফেন্ড করতে, অসাধারণ বোলিং, মেডেন উইকেট, 10 রান ডিফেন্ড করেছে। এবং ওই ম্যাচের হিরো এখনো চোখের সামনে ভাসছে, দীর্ঘদিন গৌতম খেলছে, অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে নিয়ে এবি কাপের ওই বোলিংটা বারবার তাকে আরো বেশি তাতাবে, আরো বেশি আত্মবিশ্বাসী করাবে। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে মধ্যাহ্নে যাওয়ার আগে সুরজিৎ, আর বাকি প্রথমে সামলাবে মাইক্রোফোনটা বরুণ। একবার আসবে বরুণ। থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ। আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা 22 গজের মহারণ থেকে, যে মহারণের নাম হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। যে মহারণ একটা আলাদা পরিচিতি দিয়েছে বাংলার টেনিস ক্রিকেটে, উৎসবের সামিল। ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ মস্তিষ্ক প্রসূত এই টুর্নামেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবার ছিল, এবার মোর বিগার মোর বেটার দেন প্রিভিয়াস, যার জন্য লক্ষ্যমাত্রা রায় এন্টারপ্রাইজ হলদিয়া।
রায় এন্টারপ্রাইজের ম্যানেজার গৌরাঙ্গ বেরা একটু হলেও চাপে আছে, আমরা দেখতে পাচ্ছি। মেন্টর মেন্টর গৌরাঙ্গ। এবং টিম অনার তিনিও চাপে রয়েছেন, দীপাঞ্জন দাস, তাকেও আমরা চাপে দেখছি। দীপাঞ্জন ভেরি ফ্রি, ভেরি জলি ছেলে, ও চাপ নেয় না। চাপ থাকবে ব্যাটার ব্যাটিং ইউনিটের ওপরে। ফার্স্ট বল খোকন হালদার সম্মান দিলেন। এটা একটা ব্যাটারের সব থেকে বড় গুণ, তুমি ভালো বলকে সম্মান দিলে, বলের গুণগত মান বিচার করে খেলা। তবে প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম দুটো ওভার তুমি যতটা এক্সিকিউট করবে, শেষ 6টা ওভার তুমি ততটা ফ্রিলি খেলতে পারবে। খোকন হালদার রিভার্স, খোকন হালদার ইন ফর ওভার বাউন্ডারি, 6 রান, ফার্স্ট ওভার বাউন্ডারি। সুরজিৎ, গতকালকে নিশ্চয়ই দেখেছো যেখানে আমলুক রাজ একাদশ এবং নেটওয়ার্ক মোবাইলের সেই ম্যাচটা, প্রথম 2 ওভারে এত ভালো ব্যাটিং হয়েছিল, সেখান থেকে একটা ভালো জায়গায় দলকে পৌঁছে দিয়েছিল শুরুতে জগৎ। তুমি ম্যাচের কথা বলছো, আমি বলবো সেই ম্যাচের চর্চা আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। কেনই হবে না, এই টুর্নামেন্টে নয় বাংলার একটা সেরা ম্যাচ দর্শকের উপহার পেয়েছে। একদম, যে ম্যাচ দেখার জন্য আমরা বছরের পর বছর প্রতীক্ষা করি, কালকের ম্যাচটা রবিদা প্রত্যেকের মনের মণিকোঠায় জায়গা করেছে। যারা রাত্রে মাঠে ছিল তারা প্রত্যেকে এনজয় করেছে রবিদা। 133 রান চেজ হয়েছে 8 ওভারে। খেলা ছিল কার সঙ্গে? জগৎ ভার্সেস জন্টির। চির প্রতিদ্বন্দ্বিতা। আর কালকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আরো একটা বছরের জন্য বেড়ে গেল কালকের ঘটনার পর। একদম তাই, দর্শকরা দারুণ এনজয় করেছে। এনজয় করতে হবে, ক্রিকেট তোমাকে সবকিছু দিয়ে যাবে। শুভজিৎ জানা মরিয়া প্রচেষ্টা ছিল এখানে। ক্যাচ ছিল, একটা ক্যাচের সম্ভাবনা ছিল, যেটা মনে হয় অপুগিরি, আমাদের আমাদের গৌতম গিরি, আমাদের সবার প্রিয় অপুদা পয়েন্টে ছিলেন, চেষ্টার কিন্তু কোনো ত্রুটি রাখেননি। রিপ্লেতে আরো একবার দেখছি আমরা, অপুগিরি শরীরটাকে শূন্যে ভাসিয়েছিলেন। পয়েন্টে কিন্তু যে বলসগুলো যায় সুরজিৎ, একদম কিন্তু গুলির মতো খুব কুইক যায়, রিফ্লেক্সটা খুব ভালো না হলে কিন্তু ওই জায়গায় পৌঁছানো যেত না, যেটা অপুদা করে দেখিয়েছে। এবং বিশেষ করে ক্লোজ ফিল্ডারদের সজাগ থাকতে হয়, বল খুব তাড়াতাড়ি চলে আসে, একটু সজাগ থাকলে হয়তো ক্যাচ হতে পারতো। আবারও একটা প্রচেষ্টা, আরো একটা প্রচেষ্টা অপুদার, 4 হতে পারতো মাথার উপর থেকে, নির্ধারিত 4 সেভ করলেন। অপুগিরিকে কি বল খুঁজছে? বল ধাওয়া করছে অপুগিরিকে। এটা তুমি বলছো বাউন্ডারি, আমি বলছি অপুগিরি ক্যাচ নিতেই পারতো না, বল ধাওয়া করছে না, অপুদা বলকে ধাওয়া করছে। যেখানেই বল সেখানেই অপুদা, বাউন্ডারির বাইরে যেতে দেবো না। আর কোনো খেলোয়াড় যদি বল মিস করে, বল কিন্তু তাকে সবসময় ফলো করে। তুমি দেখবে যে জায়গায় বল মিস করলো, নেক্সট জায়গায় ওখানেও আবার বল যায়, ক্যাচ যায়। অনেকটা বাইরে, অনেকটা বাইরে। আচ্ছা, নেক্সট ম্যাচের জন্য দুই দলের ক্যাপ্টেন, আমরা বলেছিলাম ইনিংস ব্রেকে টস হবে। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার সেটা অলরেডি কন্টিনিউ হয়েছে, টসে জয়েন করবেন। প্লিজ ফাইনাল কল, সাহু 11 অ্যান্ড মনীষ 11 ঝাড়গ্রাম। ফাইনাল কল ফর দ্য টস। ম্যাচ শেষ হলেই সঙ্গে সঙ্গে খেলা শুরু হবে পরের ম্যাচ। গ্রিন বোল্ড, আউট হয়ে ফেরত যেতে হবে শুভজিৎ জানা ওরফে ধোনিকে। ক্লিন বোল্ড, ক্লিন বোল্ড। রবিদা, আমি যেটা বলেছিলাম, পাওয়ার প্লেতে যদি এক আধটা উইকেট তারা নিতে পারে, ওই স্টাডি সেন্টার, উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুর, তাহলে কিন্তু তারা ম্যাচে কামব্যাক করবে। আমরা দেখতে পাচ্ছি ভিন রাজ্যের 3-4 জন প্লেয়ার অলরেডি তাদের বোলিং লাইন আপে সামিল রয়েছে, যারা কি গুজরাট, রাজস্থান থেকে আগত। আর তারা কিন্তু বোলিংয়ের ভারটা সামলাবে ওই উত্তরণ স্টাডি সেন্টারের হয়ে। এখনো পর্যন্ত প্রথম ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে রায় এন্টারপ্রাইজের সংগৃহীত রান 10, টার্গেট 90, 7 ওভারে করতে হবে 80 রান। আমার মনে হয় মনু যখনই দেখলো একের পর এক ক্যাচ মিস হচ্ছে, নিজে বললো আমাকে দায়িত্বটা বেশি নিতে হবে, এবং একটা বড় উইকেট। একদম। রবিদা, নিউ ব্যাটার সরোজ। সরোজ প্রামাণিক। সুরজিৎ বলছিল যে ইস্পাত নগরীর বাংলার গর্ব, একজন মিস্টার অলরাউন্ডার,
সরোজের স্ট্যাটিস্টিক্স আমাদের চেয়ে সুরজিতের কাছে বেশি থাকবে। আমরা সুরজিৎকে মাইক্রোফোনটা তুলে দেবো। একদম সরোজের কথা আপনাকে বলতেই হবে, কেন আমরা বারবার বলি উইকেট লেনা হ্যাঁ হর রোজ, সাথ মে লে লে সরোজ, রান বানানা হ্যাঁ হর রোজ। রশিদ বলছে সাথ মে লে লে সরোজ, রান তোমাকে করতেই হবে। তবে সরোজ ইস্পাত নগরীর সেরা ইস্পাতের টুকরো। শুধু ইস্পাত নগরী কেন বলছো, আমি বলবো বাংলার বা ভারতবর্ষের এরকম অলরাউন্ডার ওর মতো খেলোয়াড় কালে ভদ্রেই আসে, ওর বিবর্তন সত্যি অবাক করে দেয় আমাদের। একদম বিবর্তন তোমাকে আনতেই হবে, বিবর্তনই সাফল্যের চাবিকাঠি রবিদা। যত দ্রুত তুমি বিবর্তন আনতে পারবে, সাফল্য তত দ্রুত তোমাকে ধরা দেবে। এই মরশুমে ধরা দিয়েছে সরোজ প্রামাণিককে। প্রথম বলে 6 নালে আউট। স্টেপ আউট, তাহলে ওটাই তো কিছু হলে তো সরাসরি ফিল্ডসম্যান। দ্বিতীয় ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে ওভার, প্রথম দুটো ওভার। দীপালকে দেখছি আমরা ঘোষ মেজাজে, ক্যাপ্টেন কুল। তুমি দীপপালের কথা বলছো, আমি বলবো তোমার কথা, তুমি আজকে বেশ খোঁজ মেজে রয়েছো। হ্যাঁ, ঘরে গেল যে দীপালের সেই ইনিংসটা আমরা এখনো ভুলিনি, রিজু মেমোরিয়াল, হোয়াট আ ইনিংস, কোয়ার্টার ফাইনাল। তবে এই জায়গায় দুর্দান্ত একটা ফিল্ডিং দেখলাম আমরা। সরোজ ভেবেছিল যে বলটা হয়তো বাউন্ডারি টপকে গেছে, যার জন্য রান নেওয়ার জন্য দৌড়িনি। তবে অনফিল্ড আম্পায়ার একটু চেক করে নিতে চাইবেন, দেখে নিতে চাইবেন ওখান থেকে বাউন্ডারি লাইনটা অন্তত টাচ করেছিল কিনা, সেটা দেখার জন্য রেফার করেছেন। এই টুর্নামেন্টে পড়তে পড়তে উত্তেজনা সুরজিৎ। আস্তে আস্তে দর্শক বাড়ছে, ম্যাচের উত্তেজনা বাড়ছে। ইবু বলছিল যে শুরুর দিকে ম্যান্ডেটরি পাওয়ার প্লে যদি উইকেট দুটো থেকে তিনটে নিতে পারে, তাহলে ম্যাচে অনেকটা ফেরত চলে আসবে উত্তরণ স্টাডি সেন্টার। তবে রাই এন্টারপ্রাইজে ব্যাটিং শক্তি সেটা অনেকটা লম্বা, অনেক ম্যাচ উইনার খেলোয়াড় আছে এই দলে। খোকন হালদার তার দিকে তাকিয়ে দল। আচ্ছা, সাউ ইলেভেনের ক্যাপ্টেন টিঙ্কু জয়েন করতে হবে টসে। অলরেডি দীপাল জয়েন করেছে টসে। টিঙ্কু এজ অফ দ্য ব্যাট, এজ অফ দ্য ব্যাট। বড়িয়া প্রচেষ্টা, শান্তনুর প্রচেষ্টা ছিল। তবে এই ধরনের ম্যাচে এই ক্যাচগুলো তোমার নেওয়া উচিত। সুরজিৎ, ক্যাচ মিস হতেই পারে, পার্ট অফ ক্রিকেট, বাট রান আউটটাও তো সুযোগ ছিল। রানটা করতে দিল, একটু শেকি হয়ে গেছিল ফিল্ডার, উইকেট কিপার উঠে, কিন্তু উইকেট যদি রান আউটটা করতে পারতো তখনও কিন্তু সুযোগ ছিল। অ্যাকচুয়ালি ক্যাচ ড্রপ হওয়ার পরে উইকেট কিপারও একটু ভাবছিল কি ভুল চুক করে গেলাম, সেখান থেকে ব্যাক তোমাকে করতে হবে দ্রুত, এটা মাথায় রাখতে হবে। আরেকবার ঘোষণা, টিঙ্কু দাস ক্যাপ্টেন। টিঙ্কু খুব দ্রুত চলে আসতে হবে, টসের জন্য অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে চলে এসছে। কতক্ষণ আটকে রাখবে সরোজ প্রামাণিককে। আর দুরন্ত একটা ওভার বাউন্ডারি, এবং যেভাবে ওভার বাউন্ডারি এলো, রান বাড়লো 19 রাই এন্টারপ্রাইজের 1.5 ওভারে। সম্প্রচার আসছে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির হিট কলেজ গ্রাউন্ড থেকে। দিব্যেন্দু, সুরজিৎ দেখো দিব্যেন্দু, তার কাছে বল। দিব্যেন্দুর কথাও বলতে আমাদের জেলার যে সমস্ত ফিল্ডারের কথা আমরা বলছিলাম, দিব্যেন্দু কিন্তু কম নয়, ভালো ফিল্ডিং করতে পারে। ওভার শেষ হলো 2 ওভারে 20 1 উইকেটে।
দু ওভার 20 রান, কারেন্ট রান রেট 10.00, শেষ 6 ওভারে করতে হবে 70। মন্নু টু সরোজ প্রামাণিক, পাওয়ার প্লের ওভার শেষ। আমরা দেখতে পাচ্ছি 5 জন ফিল্ডার বৃত্তের বাইরে চলে গেছে, যেটা আমাদের রেস্ট্রিকশন ওভার কমপ্লিট হয়েছে। মন্নু প্রথম ওভারে একটা সফলতা নিয়ে এসেছিল, ধোনিকে আউট করেছিল। স্ট্রাইকে রয়েছেন সরোজ প্রামাণিক। ভাইটাল ওভার, রিভার্সে যাওয়ার চেষ্টা। হ্যালো, আচ্ছা, সবুজ রঙের রেড লাইনটা একটু গেনটা কমান তো দাদা, সাউন্ডে যিনি আছেন। এবং কার ক্যাচ মিস। আর রান আউটের সুযোগ রয়েছে না। কি হলো রবিদা, কতগুলো ঘটনা হলো, ক্যাচ মিস, চারটাও কিন্তু ছেড়েই দিচ্ছিল, সেখান থেকে রান আউটের সুযোগ সেটাও মিস, কিন্তু যা তার ফাঁকে হয়েছে তা হওয়ার ছিল না, যেটা হয়েছে 2টি রান। আমরা অনেক সময় দেখি যে ফিল্ডার যখন ক্যাচ মিস করে তখন খেয়ালই করে না যে রান আউটও হতে পারে। ক্যাচ তো মিস হয়ে গেছে, কিন্তু বাকি যে কাজটা তোমাকে করতে হবে। অনেক সময় আগে একটা সুযোগ ছিল যেটা আমরা উইকেট কিপারে, গত ওভারে উইকেট কিপারের সেম রান আউট হতে পারতো খোকন, যা হয়নি তা বলার নয়। খানিকটা কিন্তু ম্যাচে প্রেশার রয়েছে, সহজ হচ্ছে না, খুব একটা কমফোর্টেবল ফিল করছে না সরোজ ওখানে মাঠের মাঝখানে, কেন মন্নুর মতো বোলার যেখানে তার অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু কাজে লাগাচ্ছে আজ এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে। আর এদিকে ওভার বাউন্ডারি সুযোগ আসবে, সেই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। আর এবার বড় শট, আত্মবিশ্বাস যেন ফিরে পেল, রান বাড়লো। এই নিয়ে রাই এন্টারপ্রাইজের রান 1 উইকেটে বিনিময়ে 28। তবে আজকের এই ক্যাচ মিসটা বারবার অন্তত ভাবাবে। উত্তরণ স্টাডি সেন্টারের রানে ক্যাচ মিস, রান আউটের সুযোগ নষ্ট। এই সুযোগগুলো কিন্তু নিতে হবে। তোমার সামনে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, নকআউট পর্বে ইম্পর্টেন্ট ম্যাচ হয়। এবং আজকে বোলিং বিভাগ কিন্তু খারাপ বল করেনি, বোলিং বিভাগ তারা কাজ করেছে, কিন্তু ফিল্ডিং বিভাগ। सॉरी सर, बॉल चेंज হবে না, নিয়ম আছে, बट कोई बात नहीं, अपना यहाँ प्लेयर रखना चाहिए था, टॉस में बोल दिया गया था। আমরা চুজ করব না, আমরা অল্টারনেট যেটা পাবো র্যান্ডম বল ফেলবো, আমরা যেটা পাবো র্যান্ডম বল ফেলবো, কারোর ভালো পড়তে পারো কারোর খারাপ। 12th ম্যান পাঠিয়ে দাও, বল চুজ করে পাঠিয়ে দেবে, থ্যাংক ইউ। এবং এটা টসের সময় কিন্তু জানানো হয়েছিল যে বল চুজ করবে এক্সট্রা খেলোয়াড় যে থাকবে এখানে। শট, হোয়াট এ শট, পয়েন্ট ভেতরে ছিল, জানেন পয়েন্ট ফিল্ডারকে বিট করা মানে বাউন্ডারি চলে আসবে। রবিদা সুযোগ দিয়েছিল, তুমি সুযোগের সদ্ব্যবহার করনি, তাহলে কিন্তু ব্যাটার সেটা তার একদম সদ্ব্যবহার করছে। এবং এখান থেকে যে সুযোগগুলো এসলো সেই সুযোগগুলো হাতছাড়া হয়েছে। এবার ব্যাটার তো মারবেই, কারণ তাকে রান করতে হবে। আস্তে আস্তে করে রাই এন্টারপ্রাইজ একটা ভালো জায়গায় চলে যাচ্ছে, 32 1 উইকেটে 2.4 ওভার। সরোজ প্রতিটা সময় রোজ প্রত্যেকটা সময় ভুল করতে পারেন, এবং একটা দুরন্ত একটা ওভার বাউন্ডারি। আমাদের হলদিয়ায় রয়েছে হর রোজ, এখানে কিন্তু রয়েছে সরোজ। হলদিয়ার খুব বিখ্যাত বিরিয়ানির দোকান, যেখানে প্রত্যেক দিন যায়, হর রোজ লোক যায় বিরিয়ানি খাওয়ার জন্য। তবে সরোজ এবার ছন্দে ফিরেছে, একবার ছন্দে ফিরলে রক্ষে নেই। কোয়ার্টার সেঞ্চুরি হয়ে গেছে, 25 রান হয়ে গেছে তার। পারবে না, কারণ বাউন্স বেশি থাকবে। ফিল্ডার ছিলেন কাভারে, ছুটে আসার আগেই তাকে বিট হতে হলো 4 রান। আর 3 ওভারে খেলা শেষ হয়ে গেল, 42।
এবং আস্তে আস্তে রাই এন্টারপ্রাইজ তারা কিন্তু ম্যাচে জাঁকিয়ে বসেছে। শুরুতে যেভাবে বোলিং হচ্ছিল সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগেনি, যেভাবে ক্যাচ মিস হয়েছে কিরকিপারের হাতে, মিলনের হাতে, এবং তারপরে রান আউটের সুযোগ সেটাও হাতছাড়া হয়েছে। নেক্সট ম্যাচে টস চলছে এখন। টিঙ্কু, একদিকে টিঙ্কু ক্যাপ্টেন অফ সাউ 11 জামশেদপুর, আর ওদিকে দেবপাল ক্যাপ্টেন অফ মনিশ 11। আমরা এমনি কষ্ট করাচ্ছি, ফর্মালিটি আমরা করে তবে সুযোগ আসবে, এটা সদ্ব্যবহার করতে হবে। আবার ক্যাচ মিস। এটা কি ক্যাচ মিসের স্ট্র্যাটেজি হচ্ছে জানি না। আজকে উত্তরণের পথ দেখানোর জন্য যেভাবে একের পর এক কাজ করা দরকার ছিল সেটা আসেনি। একের পর এক ক্যাচ মিস। টসের জন্য চলে যাচ্ছে এবার। নিয়মটা বলে দিচ্ছি, আগে বলে দিচ্ছি। 8 ওভার খেলা, প্রথম 2 ওভার দুজন বাইরে থাকবে, নেক্সট 5 জন। बात करें तो एक्स्ट्रा प्लेयर आना वाली को प्लेयर आ सकते नहीं एक्स्ट्रा प्लेयर अंपायर से पूछ के अंपायर अलाउ करेगा तो प्लीज आके बात करो। 12 मैन ना যে কোনো 12 दूसरा तो नहीं आता है ना, যদি 12 मैन ना থাকে তুমি জানো তখন আমরা अलाउ করব কাউকে, ठीक, क्योंकि बहुत सारा टीम बाहर से आ रहा है, 12-13 लड़का नहीं जाता, 11 लड़का आता है, इसके लिए तो पानी नहीं ले जाएगा क्या अलाउ करना। देखो इंटेंशनली कोई गंदा करेगा তবে এই মুহূর্তে আমরা সরাসরি নেক্সট ম্যাচ, আরো একটা বড় ম্যাচ যেখানে টিঙ্কু ব্রিগেড সাহু 11 এবং অপরদিকে দীপপাল ব্রিগেড মনিশ 11 ঝাড়গ্রাম। টসে দীপপাল will be flick the coin, টিঙ্কু one time loud call, हेड heads is the call, heads it is। टिंकू टॉस पे बढ़ेगा, क्या करना चाहेंगे? फील्ड फर्स्ट 8 ओवर का मुकाबला, कितने रन के अंदर रोकना चाहेंगे विपक्षी टीम को? कोशिश करेंगे जितने कम से कम में हो उतना हमारे अच्छा, क्योंकि हमें सेकंड बैटिंग करना है। और टूर्नामेंट लेके क्या कहेंगे? टूर्नामेंट हम बहुत अच्छा है, पिछले साल भी खेले थे, इस साल फिर खेलना है, तो ये टूर्नामेंट मेरे लिए ग्रैंड स्लैम है, तो मैं अच्छा तरह से परफॉर्मेंस करना चाहूँगा पूरा फुल टीम के साथ। থ্যাংক ইউ টিঙ্কু, বেস্ট অফ লাক। দীপপাল, পুরো বাংলা জুড়ে খেলে থাকো দীপ, এই টুর্নামেন্ট হলদিয়ার বুকে ক্রিকেট আবার ফিরে এসেছে, কেমন লাগছে অনুভূতি? ভালো লাগছে, আমি প্রথম বছর খেলতেছি, আর সব মিলিয়ে একটা ভালো ম্যাচ আমরা আশা করতে পারি। চেষ্টা করব ভালো ম্যাচ দেওয়ার। অ্যাম্বিয়েন্স, ভাইবস, অ্যাটমসফিয়ার, আমরা বাংলার বুকে প্রত্যেকটা জায়গায় দেখি মাঠের পরিধি অনেক ছোট, সেই জায়গায় এই ধরনের গ্রাউন্ড মাঠ, কি বলবে? ভালো গ্রাউন্ড, ভালো খেলা হবে। থ্যাংক ইউ দীপ, বেস্ট অফ লাক। আপাতত আমরা এখান থেকে কমেন্ট্রি বক্সে জয়েন করব এবং কমেন্ট্রি বক্সের জন্য মেসেজ থাকবে ক্যাপ্টেন টিঙ্কু ফ্রম সাহু 11 ওন দ্য টস অ্যান্ড ইলেক্টেড টু বোল ফার্স্ট। ওভার টু কম বক্স, যেখানে ওয়েট করছেন রবিদা। ওভার টু রবিদা। ধন্যবাদ। ম্যাচের পরিস্থিতি 24 বল থেকে 57 রান চলে এসছে রাই এন্টারপ্রাইজের। বাকি রয়েছে 24 বল, 33 রান করতে হবে। 8.2 ফাস্ট।
উত্তরণ স্টাডি সেন্টার এখনো ভাবা আছে শুরু থেকে যদি উইকেট আসতো তাহলে হয়তো রাই এন্টারপ্রাইজের উপর একটা প্রেশার তৈরি করা হতো, যেটা আসেনি। মিলনের ক্যাচ, উইকেট কিপারের ক্যাচ, আয়ানের ক্যাচ মিস, এটা ভাবাবে। রবিদা, শেষ 4 ওভারে করতে হবে 32 রান। এখান থেকেও কিন্তু কামব্যাক করা যায়। 32 রান কিন্তু কম নয়। 33 রান, যথেষ্ট রান কিন্তু এখনো বাকি রয়েছে। এখান থেকে দুটো ভালো ওভার একদম কিন্তু কামব্যাক করতে পারবে উত্তরণ স্টাডি সেন্টার। তাদের কিন্তু ব্যাট বলে কিন্তু কোনো ত্রুটি দেখিনি, যেটা দেখেছি যেটুকু সেটা হলো ফিল্ডিংয়ে। তার জন্যই কিন্তু আজকে এই সিচুয়েশন, আদারওয়াইজ অনেক বেটার পজিশনে থাকতে পারতো এই ম্যাচে এই উত্তরণ স্টাডি সেন্টার। একদম তাই। ক্যাচ নিতে পারলে বা সুযোগগুলো যেগুলো ছিল সেটা নিতে পারলে হয়তো ম্যাচে আরও তারা জাঁকিয়ে বসতো। তবে রাই এন্টারপ্রাইজ তারা জাঁকিয়ে বসেছে। কামব্যাক করারও এখন সুযোগ আছে, খুব একটা কম নয়। 8-এর বেশি রান করতে হবে। তবে শর্ট পেস, এতটা শর্ট পেস ছিল সরোজের মতো ব্যাটারকে আটকে রাখা মুশকিল, যেখান থেকে ফুল শট ওভার বাউন্ডারি চলে এলো। তবে ক্যাচ মিসের ফলে বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু বদলে গেছে। দেখো প্রত্যেক খেলোয়াড়কে দেখো, সেই বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা দরকার ছিল শুরুতে। উইকেট আসার পরে, ধোনির উইকেটটা আসার পরে যেভাবে তারা বডি ল্যাঙ্গুয়েজটা বা ম্যাচ ক্যারি করবেন, আম্পায়ার ম্যাচ ক্যারি করবেন। শারীরিক ভাষাটা ছিল সেটা বদলে গেছে। প্রেশার রিলিজ, বল বয় বলগুলো মাঠের মধ্যে পাঠাবে। আস্তে আস্তে রাই এন্টারপ্রাইজ তারা উত্তরণের 21 পথে। রানের, হ্যাঁ রবিদার 21 রানের প্রয়োজন। 3 ওভার 4 বলের খেলা বাকি, 21 রানের প্রয়োজন। সরোজ অন ফায়ার, হোয়াট আ শট! এটা কিন্তু ভালো শট, একদম আছড়ে পড়লো সাইড স্ক্রিনের উপরে। আরো একটি 6, হ্যাট্রিক 6। 3 বলে 3টি ওভার বাউন্ডারি, এবং বিশেষ করে সামনের দিকে এই শটগুলো কিন্তু ব্যাটসম্যানদের একটা সুরক্ষিত শট, এবং এই শটগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আমরা সরোজকে দেখেছি বিশেষ করে সোজা ব্যাটে খেলতেও ভালোবাসে, অভ্যস্ত। সৌম প্রথম ইনিংসের লাস্ট যেটা আমরা দেখছিলাম, দুর্দর্শ একটা রিভার্সে ওভার বাউন্ডারি এসেছিল। 14.4 ওভারে 75। এর পরের ম্যাচ শাহু 11 ভার্সাস মনীষ 11 ঝাড়গ্রাম। টসে শাহু 11 জামশেদপুর জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এত ছোট শর্ট পিচ বল কিন্তু পার পাবে না এই সরোজের মতো ব্যাটারের সামনে। আরো একটি 6, 24 রান এই ওভার থেকে। জিততে হলে আর প্রয়োজন 9 রান। দর্শকরা বুঝে গেছেন এই ম্যাচের শেষ হালটা কি হবে। জয়ের কৌড়ি মাত্র 9 রান 19 বল থেকে। শেষ বল থেকে একটি রান। 4 ওভারে যখন 33 ছিল, মনে হচ্ছিল যেন উত্তরণ স্টাডি সেন্টার হয়তো কামব্যাক করতে পারবে। আর জিততে হলে এখান থেকে দরকার 18 বল থেকে 8 রান। শেষ 3 ওভারে করতে হবে 8 রান। কামব্যাক করা অনেক যে সময় ছিল সেটা অন্তত আর নেই। এখান থেকে মুশকিল, কারণ 8 রান হাতে, 9টি উইকেট, 3 ওভার 18টি বল। আচ্ছা, সঙ্গে সঙ্গে নামতে বলবো নেক্সট ম্যাচের জন্য যারা ব্যাট করবেন। প্রস্তুত থাকবে ব্যাটার এবং ফিল্ডার। শাহু 11 এবং মনীষ 11 ম্যাচ শেষ হবে মাঠের মধ্যে আসবেন। আমাদের ম্যাচ অফিসিয়াল শঙ্করদা ও তুষারদা এর পরের ম্যাচ কন্ডাক্ট করবে। তারা একদম প্রস্তুত, আপনারাও প্রস্তুত থাকুন। দর্শক একেবারে চুপচাপ, জানেন এই ম্যাচের সেই প্রতিদ্বন্দ্বীটা হারিয়ে গেছে, যে প্রতিদ্বন্দ্বীটা গতকালকে এখনো ভুলতে পারেনি। বারবার আলোচিত হয়েছে বাংলা জুড়ে
ক্রিকেট প্রেমীদের মনে গতকালকে সেই ম্যাচের কথা বারবার উঠে আসছে। অন্তত দর্শকরা জানেন এখান থেকে কামব্যাক করা খুবই অসুবিধে বা সম্ভব নয়। উত্তরণ স্টাডি সেন্টার প্রতিদ্বন্দ্বিতায় শুরুতে যদি উইকেট আসতে পারতো হয়তো প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি প্রতিদ্বন্দ্বিতা হতো। 25 রানে অপরাজিত খোকন হালদার ইতিমধ্যে সরোজ হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। আবার একটি হাফ সেঞ্চুরি সরোজের ব্যাট থেকে এসছে। 54টি রান, 7টি ওভার বাউন্ডারি। স্টেপ আউট। একজন খেলোয়াড়ই যত গুণ সব গুণের অধিকারী, ওভার বাউন্ডারি। এবং একজন খেলোয়াড়ের ফুটওয়ার্ক যেটা আমরা আগে দেখেছিলাম দিব্যেন্দুকে বেশ এগিয়ে গিয়ে যেভাবে একের পর এক ওভার বাউন্ডারি মেরেছিল। 2টি রানের দরকার। এন্টারপ্রাইজ জয় যেন মনে হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। আস্তে আস্তে দর্শক বাড়ছে, আজকে আরো বেশি দর্শক আসবে। শিল্প নগরীর প্রতিটি মানুষ ব্যস্ততার মধ্যে থাকেন, কাজে থাকেন, কর্মে নিযুক্ত থাকেন। বিকেল থেকে রাত পর্যন্ত আমরা দেখি এই সময়টা দর্শকের সংখ্যা বাড়ে। ফাইনাল ডেট, সেকেন্ড ম্যাচ। আর যে বার্তা যাচ্ছে দুই দলের জন্য ডিআরএস নেই, 2 মিনিটের জন্য ডিআরএস অ্যাভেলেবেল নয়। জীবনজ্যোতি জানাচ্ছে 2 মিনিটের জন্য ডিআরএস আপাতত বন্ধ। উইনিং স্ট্রোক কি আসবে? না, আসেনি। দিব্যেন্দুর হাতে ক্যাচ, যেটা চাইছিলেন যে ওভার বাউন্ডারি দিয়ে জয় সুযোগ রানটা যেন আসে। ফিরতে হলো হাফ সেঞ্চুরি উপহার দিয়ে দলকে একটা ভালো জায়গায় চালকের আসনে পৌঁছে দিলেন সরোজ প্রামাণিক। তাকে ফিরতে হলো। দিব্যেন্দুর ক্যাচ। উত্তরণ স্টাডি সেন্টার জানেন এখান থেকে কামব্যাক করা আর সম্ভব নয়। আর এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্রাউন্ডসম্যানকে বলবো একটু পপিং টিস্টে দাগটা মার্কিং করে নেবে। যতক্ষণ আমাদের ফিল্ডার ব্যাটার নামবে প্লিজ একটু মার্কিং করে নেবেন। রেডি থাকবে, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে পৌঁছে যেতে হবে মার্কিং এর জন্য। কানাই মাল পশ্চিম মেদিনীপুরেরই এই খেলোয়াড়, গোয়ালতোড়। আর 2টি রানের দরকার চাইছে দর্শকরা যে কানাই ব্যাট থেকে একটা ছক্কা হোক, ওভার বাউন্ডারি আসুক এবং জয়সূর্য রানটাও ওভার বাউন্ডারি দিয়ে হোক কিংবা বাউন্ডারি দিয়ে। 2টো রানের দরকার। এন্টারপ্রাইজ দ্রুত ম্যাচ জয়ের জন্য সময় অপেক্ষা করছে। আয়ান উইকেট পেয়েছেন, সরোজের উইকেট। আয়ান এখনো চেষ্টা করছে যদি আরো উইকেট চলে আসে। তবে আপিল করছেন উইকেট যদি আসে, বোলারে যদি উইকেট আসে সেটা পরে টুর্নামেন্টের জন্য একটা বাড়তি আত্মবিশ্বাস বাড়ায়। জয়সূচক রান রিভার্সের মাধ্যমে আর জয়লাভ করলো রাই এন্টারপ্রাইজ। তারা হারিয়ে দিল উত্তরণ স্টাডি সেন্টারকে। 8 উইকেটে জয়। প্রথম ম্যাচে রাই এন্টারপ্রাইজ 8 উইকেটে জয় পেল, তারা হারিয়ে দিল উত্তরণ স্টাডি সেন্টারকে। এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ, এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ সরোজ।